নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগান ভার্সেস জামশেদপুর এফসি, এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি, এই ম্যাচটা দুই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, হেড টু হেডে কোন দল এগিয়ে আছে এবং পরিকল্পনা অনুযায়ী এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি, আজকের এই ভিডিওটিতে মোহনবাগান না জামশেদপুর কে জিতবে সেটা কিন্তু আপনাদেরকে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দেবো। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মোহনবাগান ভার্সেস জামশেদপুর এই ম্যাচটা খেলা হবে 1 মার্চ অর্থাৎ 1 মার্চ শুক্রবার দিন সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ড যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে। এই ম্যাচটা কিন্তু দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচটা মোহনবাগান জিতলে কিন্তু মোহনবাগান পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে যাবে এবং মোহনবাগানের লিগ চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু স্বপ্ন আবার ফিরে আসবে। এবং জামশেদপুরের জন্য এই ম্যাচটা গুরুত্বপূর্ণ কারণ জামশেদপুর যদি এই ম্যাচটা জিতে তাহলে জামশেদপুর কিন্তু নম্বর 6 স্পটে আরো ভালো জায়গায় চলে যাবে, একটু মজবুত জায়গায় চলে যাবে। তাই এই ম্যাচটা কিন্তু দুই দলের জন্যই প্রচন্ড গুরুত্বপূর্ণ ম্যাচ। এইবার আছি হেড টু হেডে। আজ পর্যন্ত জামশেদপুর আর মোহনবাগান টোটাল মুখোমুখি হয়েছে 8 বার, যেইখানে মোহনবাগান জিতেছে 3 বার, জামশেদপুর জিতেছে 4 বার আর 1 বার ড্র হয়েছে। অর্থাৎ জামশেদপুর কিন্তু 3-4 এগিয়ে আছে এবং মোহনবাগান আর জামশেদপুরের মধ্যে কিন্তু সবসময় লো স্কোরিং ম্যাচ হয়। মোহনবাগান এই 8টা ম্যাচে গোল করেছে মাত্র 7টা আর জামশেদপুর 8টা ম্যাচে গোল করেছে মাত্র 10টা। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মোহনবাগানের ওপর কিন্তু ডমিনেটিং ফুটবল খেলেছে এতদিন জামশেদপুর এফসি এবং এই ম্যাচে সবসময় লো স্কোরিং ম্যাচ হয়। তবে এইবারে কিন্তু এইটা হবে বলে আমার মনে হয় না, আমার মনে হয় এই ম্যাচটা হাই স্কোরিং হতে পারে। তো এটা ছিল দুই দলের হেড টু হেড। এইবারে আসি শক্তির দুর্বলতাতে। সবার প্রথমে জামশেদপুরের দলের ওপরে আসি। জামশেদপুর তারা বর্তমানে পয়েন্টস টেবিলে 6 নম্বরে আছে। তারা খেলেছে 17টা ম্যাচ এবং তাদের পয়েন্ট হচ্ছে 20 এবং জামশেদপুর তারা গোল করেছে 23টা, অর্থাৎ 17টা ম্যাচে 23টা গোল, মানে জামশেদপুরের আপফ্রন্ট ঠিকঠাক পারফরমেন্স করছে, মানে একটা ম্যাচে 1-এর বেশি গোল করছে জামশেদপুর, যেটা ভালো রেকর্ড, খুব একটা খারাপ নয়। অর্থাৎ জামশেদপুরের কিন্তু গোল স্কোরিং ফর্মটা জামশেদপুরের ভালো। জামশেদপুর তাদের অ্যাটাক সাবলীল, মাঝমাঠ থেকে বল ভালো ক্রিয়েট হচ্ছে, উইং থেকেও বল ভালো আসছে। অর্থাৎ জামশেদপুরের কিন্তু অ্যাটাক আর মাঝমাঠটা জামশেদপুরের শক্তিশালী দিক। তাছাড়াও জামশেদপুর তারা কিন্তু লং বল ভালো খেলে, উইং প্লে ভালো করে, সেট পিস থেকে গোল করে জামশেদপুর এবং মানজোরও যেভাবে ফ্রিকে গোল করছে সেটা আউটস্ট্যান্ডিং। অর্থাৎ জামশেদপুর তাদের কিন্তু লং বল, কাউন্টার অ্যাটাক, উইং প্লেয়ার, ফ্রি কিক, সেট পিস, এইগুলো যে জামশেদপুরের কিন্তু শক্তিশালী দিক। এইবার আসি দুর্বল দিকে। জামশেদপুর তারা 17টা ম্যাচে গোল খেয়েছে 20টা, যেটা একদমই ভালো রেকর্ড নয়। মানে প্রত্যেক ম্যাচে জামশেদপুর কিন্তু একটা করে গোল হজম করছেই। অর্থাৎ এই জন্যই কিন্তু জামশেদপুর 23টা গোল করলেও জামশেদপুরের পয়েন্ট মাত্র 20 এবং জামশেদপুর 6 নম্বরে আছে, কারণ জামশেদপুরের ডিফেন্স একদমই খারাপ। অর্থাৎ বোঝা যাচ্ছে জামশেদপুরের দুর্বলতা হচ্ছে জামশেদপুরের ডিফেন্স এবং তার পাশাপাশি জামশেদপুরের কিন্তু দুর্বলতা, জামশেদপুরের প্লেয়াররা অনেক গোল মিস করে, জামশেদপুরের ডিফেন্স খারাপ এবং জামশেদপুরের কিন্তু মাঝমাঠ থেকে সেরকমভাবে গোলের চান্স ক্রিয়েট হয় না। অর্থাৎ জামশেদপুরের কিন্তু উইকনেস প্রচুর এই ম্যাচে। এবং তার পাশাপাশি মোহনবাগানের কিন্তু যেহেতু ঘরের মাঠে খেলা, তাই জামশেদপুর কিন্তু সামান্য পিছিয়ে থাকবে মোহনবাগানের থেকে, তো এক ফোঁটাও সন্দেহ নেই। এইবারে আসি মোহনবাগানের শক্তি দুর্বলতাতে। মোহনবাগান তারা 15 ম্যাচে 30 পয়েন্ট, মোহনবাগান আছে পয়েন্টস টেবিলে 3 নম্বরে। মোহনবাগান 15টা ম্যাচে গোল করেছে 28টা, মানে মোহনবাগান পার ম্যাচ 2টোর মতো গোল করছেই, যেটা খুবই ভালো রেকর্ড। এবং মোহনবাগানের গোল স্কোরিংটা ভালো বলেই কিন্তু এই মুহূর্তে মোহনবাগান পয়েন্টস টেবিলে 3 নম্বরে আছে। তো মোহনবাগান তাদের অ্যাটাক ভালো, মাঝমাঠ ভালো, মোহনবাগান উইং প্লে ভালো করে, মোহনবাগান গোলের চান্স ক্রিয়েট ভালো করে, ছোট ছোট বিল্ড আপে ভালো খেলে। হাবাসের আন্ডারে মোহনবাগান লং বল বেশি খেলছে, হাবাসের আন্ডারে মোহনবাগান কাউন্টার অ্যাটাকিং বেশি খেলছে। অর্থাৎ হাবাসের আন্ডারে কিন্তু মাঝমাঠ থেকে ক্রিয়েটিভিটি মোহনবাগানের একটুখানি হলেও কমে গেছে, যেটা মোহনবাগান শর্ট পাসে বিল্ড আপ করতো সেটা কিন্তু এই মুহূর্তে মোহনবাগান একটু কম করছে। মোহনবাগান বেশিরভাগ লং বল এবং কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করছে। অর্থাৎ এটা হচ্ছে মোহনবাগানের শক্তিশালী দিক। এইবারে আছে মোহনবাগানের দুর্বলতার দিকে। মোহনবাগান তারা 15টা ম্যাচে গোল খেয়েছে 18টা, মানে মোহনবাগানের ডিফেন্স প্রত্যেক ম্যাচে একটার বেশি গোল খাচ্ছে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। অর্থাৎ মোহনবাগানের ডিফেন্সটা কিন্তু প্রচন্ডভাবে ভাঙছে, যেটা একদমই ভালো রেকর্ড নয় বা একদমই খারাপ ব্যাপার। মোহনবাগান তাদের আরো দুর্বলতা হচ্ছে মোহনবাগান তারা গোল মিস করে প্রচন্ড
লাস্ট ম্যাচ মোহনবাগানের উড়িষ্যার বিরুদ্ধে পুরো জেতা ম্যাচ, আরমান্ডো সার্ডিকো এমন গোল মিস করেছে যে মোহনবাগান একটা গোলও করতে পারেনি। তারপরে মোহনবাগান হুগো বুমোস চলে যাওয়ার পর থেকে কিন্তু ক্রিয়েটিভিটি কম হয়ে গেছে, সেরকমভাবে গোলের চান্স ক্রিয়েট হয় না। মানে যেখানে মোহনবাগান প্রত্যেক ম্যাচে 6টা-7টা গোলের চান্স ক্রিয়েট করতো বা গোলের চান্স পেতো, সেটা কিন্তু এখন কমে গিয়ে 4টে-3টে এরকমই হয়ে গেছে। অর্থাৎ মোহনবাগানের মাঝমাঠে কিন্তু ক্রিয়েটিভিটি কমে গেছে। আর একটা হচ্ছে মোহনবাগান, তাদের কিন্তু প্লেয়াররা প্রচণ্ডভাবে গোল মিস করছে। অর্থাৎ মোহনবাগানের দুর্বলতা বলতে মোহনবাগানের ডিফেন্স আর মোহনবাগানের প্লেয়াররা যে গোল মিস করছে সেটা। অর্থাৎ যদি শক্তি দুর্বলতা মেজারমেন্ট করি তাহলে কিন্তু দেখবো আর মোহনবাগানের কিন্তু দুর্বলতা অনেকটা সমান। আর প্লেয়াররা প্রচন্ড গোল মিস করে, মোহনবাগানের প্লেয়াররাও কিন্তু গোল মিস করে। মোহনবাগানের ডিফেন্স সামান্য দুর্বল, তার ডিফেন্সও দুর্বল। অর্থাৎ মোহনবাগানের জামশেদপুরের কিন্তু দুর্বলতা সমান, তবে মোহনবাগান জামশেদপুরের থেকে এগিয়ে আছে, কারণ মোহনবাগানের কিন্তু অ্যাটাক মাঝমাঠ জামশেদপুরের থেকে অনেক বেটার। তাই আমি প্রেডিক্ট করছি এই ম্যাচটা মোহনবাগান জিতবে এবং এই ম্যাচের ফলাফল হতে পারে 3-1। এবং যদি এই ম্যাচটা মোহনবাগানকে জিততেই হয় তাহলে প্রথমত মোহনবাগানকে ডিফেন্সটা মজবুত করতে হবে, আঁটোসাঁটো করতে হবে, আর মানজোরোকে আটকে রাখতে হবে। এবং মোহনবাগান দল যেই সমস্ত গোলের চান্স পাচ্ছে সেই সমস্ত চান্সকে মোহনবাগানকে গোলে কনভার্ট করতে হবে, তাহলে মোহনবাগান কিন্তু এই ম্যাচে জিততে পারে। তো বন্ধুরা, দুই দলের শক্তি দুর্বলতা কি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে, মোহনবাগান না জামশেদপুর, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।